আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রুয়েট রিটেন কাটমার্ক নিয়ে আলোচনা করব। তো এইচএসসি 22 ব্যাচ যারা ছিল, মানে গত বছর যারা পরীক্ষা দিয়েছে, তাদের সিকে রুয়েট যে অ্যাডমিশন টেস্ট হয়েছিল, যে সুয়েট কুয়েট রুয়েট কম্বাইন্ড যে অ্যাডমিশন টেস্ট হয়েছিল, সেটার দিকে তাকালে দেখা যায় যে আমাদের মোটামুটি যাদের মেরিট 5200, অর্থাৎ আহ একবার ইউআরপি পর্যন্ত যদি কাউন্ট করা যায়, তো 5300-400 পর্যন্ত সাবজেক্ট আসছিল। হ্যাঁ, তো এটা সিকে রুইট কম্বাইন্ড যেটা আছে আর কি, তো সেই হিসাবে আসছিল। তো মোটামুটি যদি এই গতবারে যারা মোটামুটি 500-র মধ্যে পরীক্ষা হয়েছে, তো 500-র মধ্যে যারা অন অ্যাভারেজ 250 কি 220 230 এরকম পাইছে, তারা লাস্টের দিকে হলেও একটা সাবজেক্ট পাইছে। হ্যাঁ, তো গতবারে তিনটা তো একবার পরীক্ষা নিয়েছিল, তো এইবারে তো আর সেটা হচ্ছে না। ঠিক আছে, তো এইবারে পরিসংখ্যানটা পরে বলতেছি, তো গত দুইবারেরটা দেখি আগে। তো এটা হচ্ছে এইচএসসি 22 ব্যাচের। তো এইচএসসি 22 ব্যাচের আহ ওদেরও 500 মার্কের পরীক্ষা হয়েছিল, যারা মোটামুটি 220 থেকে আহ পাইছিল, 220 থেকে 30 রেঞ্জে পাইছিল, তারা শেষ পর্যন্ত একটা সাবজেক্ট পাইছিল আর কি। হ্যাঁ, আর যারা টপ সাবজেক্ট নিতে চাও, সিভিল, মেকানিক্যাল, হ্যাঁ, সিএসি, তো তাদের জন্য আহ মার্কটা একটু বেশি থাকা উচিত। মার্কটা যদি 200, আমাদের সিকিউরিটির কথা বলতেছি, মার্কটা যখন যারা 320-30-এর মতো করছিল, তারা টপ সাবজেক্ট গুলো পাইছিল আর কি। হ্যাঁ, আর 22 সালেও আমাদের লাস্ট পর্যন্ত প্রায় আমাদের আহ 5800 পর্যন্ত সিরিয়াল গিয়েছিল আর কি। হ্যাঁ, তো এই বছরে কাট মার্ক কেমন হবে? তো এই বছর যেহেতু 350 মার্কের মধ্যে পরীক্ষা হচ্ছে, তো এই 350 মার্কের মধ্যে আমি আশা করি যে 180 থেকে 200-র মধ্যে যারা পাবে, তারা আশা করি সাবজেক্ট একটা পাবে আর কি। হ্যাঁ, যারা 180 থেকে 200 মার্কের মধ্যে পারবে, তারা শেষের দিকে একটা সাবজেক্ট রুয়েটে বিএসিএম বা ইউআরপি বা জিসি, লাস্টের দিকে যে সাবজেক্ট গুলো আছে আর কি। হ্যাঁ, এই সাবজেক্ট গুলো আশা করি পাবে। কোনো ডিপার্টমেন্টই খারাপ না। হ্যাঁ, এখানে লাস্টের দিকের সাবজেক্ট আর ফার্স্টের দিকে না, কোনো ডিপার্টমেন্টই খারাপ না, সব ডিপার্টমেন্টে সমান সুযোগ আছে। হ্যাঁ, সব ডিপার্টমেন্ট থেকেই ভালো করা সম্ভব, তবে লাস্টের দিকে আর কি যেগুলো আসে আর কি, বিএসিএম, ইউআরপি, জিসি। হ্যাঁ, কেউ যদি 220 থেকে 240-এর মধ্যে পাও, আশা করি এই বছরে এমএসসি, এমটি, আইটি, কেমিক্যাল এসব বার কি। আর কেউ যদি 240 থেকে 270-এর মধ্যে পাও, তাহলে আশা করি উপরের দিকের সাবজেক্ট গুলো পাবা, ট্রিপলি, সিভিল, সিএসসি, মেকানিক্যাল। হ্যাঁ, আর কারো যদি মেরিট ওভারঅল 3500 থেকে 4500-এর মধ্যে থাকে, 3.5 থেকে 4.5, আশা রাখো যে একটা সাবজেক্ট পাবা, যেহেতু এখনো কুয়েটে রেজাল্ট দিয়েছে, চুয়েটে আজকে দিয়েছে। হ্যাঁ, রুয়েটে সবাই এক একজন এক এক জায়গায় ভর্তি হবে, তো অনেকে দেখো যে 3 জায়গায় পরীক্ষা দিছে, তো 3 জায়গায় যেখানে ভালো সাবজেক্ট পাবে সেখানে চলে যাবে। হ্যাঁ, বুয়েটে কিছু সংখ্যক যাবে, আবার ঢাবিতে কিছু যাবে। তো সেই হিসাবে 3.5 থেকে 4-এর মধ্যে যদি কেউ থাকো, আশা রাখো যে একটা সাবজেক্ট পাবা। হ্যাঁ, তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করতে পারো, পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য আরো ইনফরমেশন নিয়ে ভিডিও দিব আর কি। ধন্যবাদ সবাইকে।